জিনিস ছেড়ে দিলে শাস্তি আছে, আর হারাম জিনিস করলে কি আছে? চুরি করলে শাস্তি আছে, ডাকাতি করলে শাস্তি আছে, জেনা করলে শাস্তি আছে, হজ না করলে শাস্তি আছে, যাকাত না দিলে শাস্তি আছে। একটা হলো ফরজ, একটি হারাম। ফরজ যদি না মানেন তাও শাস্তি আছে, হারাম যদি করেন তাও কি শাস্তি আছে। আজকে আমি যে বিধান নিয়ে আলোচনা করব সেই বিধানের নাম হচ্ছে যাকাত। এমন একটি বিধান যে বিধানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। এই মাসে যেরকম আমরা সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফরজ করেছেন, ঠিক যারা সম্পদশালী ধনবান তাদের উপরও শর্ত সাপেক্ষে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে ফরজ করেছেন। এই যাকাত ইসলামের মধ্যে কোন অবস্থায় আছে, যাকাত দেওয়ার গুরুত্ব কতটুকু, এই ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস। ইসলামের মধ্যে যে 5টি স্তম্ভ আছে, পিলার আছে, এর মধ্যে অন্যতম পিলার হচ্ছে কালিমা শাহাদার পরেই হচ্ছে সালাত এবং যাকাত। আমরা যদিও প্রচলিতভাবে বলে থাকি যে ইসলামের 5টি স্তম্ভ কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা। এই যে নামাজ, যদি আমরা এটা সালাত বলি, সালাতের পরেই যে শব্দটা আসছে সেই শব্দটা নামাজ, রোজা না, সালাত, যাকাত আসছে। কুরআনুল কারীমের যত জায়গায় সবচেয়ে কম বলা হয়েছে সিয়াম এবং হজের আয়াত, হজ এবং সিয়ামের বিধিবিধানের কম আয়াত, কিন্তু সবচেয়ে বেশি যে ইবাদতের, ফরজ ইবাদতের জোর দেওয়া হয়েছে সেটা হচ্ছে সালাত এবং যাকাত। আমি দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যাকাত শব্দটা এতবার ব্যবহার করেছেন, যতবার সালাত ব্যবহার করেছেন ততবার। যত জায়গায় সালাত বলেছেন তত জায়গায় যাকাত বলেছেন, কিন্তু সব জায়গায় যাকাত শব্দটা ব্যবহার করেননি। কি ব্যবহার করেছেন? আরো 2টি শব্দ দিয়ে যাকাতকে ইঙ্গিত করেছেন। একটি হচ্ছে ইনফাক, আর একটি হচ্ছে সাদাকা। প্রায় সেম জিনিস, যাকাত, ইনফাক, সাদাকা, 3টি শব্দ, উদ্দেশ্য একই। কখনো আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যাকাত শব্দ ব্যবহার করেছেন। কখনো বলেছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ব্যয় করো। কখনো বলেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকিরদের, মিসকিনদের জন্য সাদকা। এই যে সাদকা এবং ইনফাক এবং যাকাত, এই 3টি শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার, 2বার না। যাকাত শব্দ ব্যবহার করেছেন কুরআনুল কারীমে প্রায় 30 জায়গায়। ইনফাক শব্দ ব্যবহার করেছেন প্রায় 43 জায়গায়, এবং সাদাকা শব্দ ব্যবহার করেছেন 9 জায়গায়। হিসাব করে দেখেছি প্রায় 82 জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতের কথা বলেছেন। সেই ইবাদত কি? যাকাত। কাজেই যিনি সালাতকে ফরজ মনে করবেন, ফরজ মনে তো করতেই হবে, ছাড়া তো যাবেই না, তাকে পাশাপাশি অবশ্যই যাকাতের বিধানকেও ফরজ মনে করতে হবে। ঠিক সালাতকে যতটুকু গুরুত্ব দেয় মানুষ, ইমানদার, যাকাতকেও ঠিক ততটুকু গুরুত্ব দিতে হবে। সালাত অস্বীকার করলে যেরকম কাফের হয়ে যাবে, যাকাত অস্বীকার করলে সেরকম কাফের হয়ে যাবে। কাজেই এর মধ্যে কোনো শিথিলতা নেই। যাকাত এবং সালাত সমান তালে আল্লাহ তাআলা ফরজ করেছেন। কাজেই 2টি বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান। যাকাত, কারণ কি? কারণ আপনি সালাত আল্লাহর জন্য আদায় করছেন। সালাত কবুল হওয়ার জন্য 2টি শর্ত লাগে। একটি হলো বাহ্যিক শারীরিক পবিত্রতা, যেটা ওযুর মাধ্যমে, গোসলের মাধ্যমে আমি আপনি কমপ্লিট করি। আরেকটি হচ্ছে আমি যে খাবার খাই, এই হালাল বস্তু যদি না হয়, খাবার যদি হালাল না হয়, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদত কবুল করবে না। আমার হারাম খাদ্য দিয়ে, হারাম খাদ্যে দিয়ে আমার শরীরের মধ্যে রক্ত মাংস হলো,
ওই রক্ত মাংস দিয়ে আল্লাহ তাআলা হক আদায় হবে, ফরজিয়াত আদায় হবে, কিন্তু কবুল হবে না। এই জন্য সালাতের পাশাপাশি বলেছেন যাকাত, কারণ যাকাত যারা দেয় না তাদের মাল পবিত্র, ইনকাম পবিত্র, জমা করলো, কিন্তু যাকাত না দেওয়ার কারণে পবিত্র মাল কি হয়ে যাবে? অপবিত্র হয়ে যাবে। আর এই অপবিত্র মাল দিয়ে আপনি যখন খাবেন, বাজার করবেন, তখন আপনার ফ্যামিলি, আপনার পরিবার, আপনি নিজে সব হারাম খাচ্ছেন, অথচ আপনি কোটি কোটি টাকার মালিক, যাকাত দেন না, হালালভাবেই করেছেন। আর হারাম মাল যারা উপার্জন করে সেটা যাকাত দিতে তো হবেই, যাকাত, হারাম মালেরও যাকাত দিতে হবে, এটা তার শাস্তি। কিন্তু এই হারাম মালের যাকাত দিয়ে এই হারাম মালকে হালাল করা যাবে না। বরঞ্চ যাকাত কেন দিব? আমি যে হালালভাবে উপার্জন করে টাকা আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন, বরকত দিলেন, এই বরকত যেন নষ্ট না হয়, এই বরকত যেন আরো বৃদ্ধি পায়, এই জন্যই যাকাত দিতে হবে। যাকাত অর্থই হচ্ছে পবিত্র করা, বৃদ্ধি করা। কয়টা বললাম? যাকাত অর্থ হচ্ছে পবিত্র করা আর কি? বৃদ্ধি করা। সুবহানাল্লাহ। অনেকে মনে করে যাকাত দিলে অর্থ কমে যায়, কিন্তু আল্লাহর দৃষ্টিতে যাকাত দিলে অর্থ বেড়ে যায়। যাকাত অর্থই তো বৃদ্ধি করা, তাহলে বোঝা যাচ্ছে যাকাত দিলে অর্থ কমে না, যাকাত দিলে অর্থ কি হয়ে যায়? বেড়ে যায়। কিভাবে বাড়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পদকে বৃদ্ধি করেন এভাবে, সম্পদ নষ্ট হতে দেয় না। আপনার সম্পদকে সেভ করবেন কে? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আপনাকে পবিত্র করবে কিভাবে? আপনার ভিতরে যে লোভ, টাকা জমানোর, টাকা কুক্ষিত করে রাখার যে লোভ, এটা পাপ, এটা অপবিত্র। এই পাপ থেকে, অপবিত্র অন্তর থেকে মুক্তি করে যাকাত। এই জন্য বলা হয়েছে যাকাত পবিত্র করে, অর্থাৎ আপনার অন্তরকে পবিত্র করে দিবে। গরিব মানুষের প্রতি হিংসা না, বিদ্বেষ না, ভালোবাসা জন্ম নিবে। অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, আপনার অন্তর পরিষ্কার হয়ে যাবে। কি দিলে? যাকাত দিলে। এজন্য আমার ভাইয়েরা, যাকাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত, ইসলামের পঞ্চম স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পিলার। এই পিলার যদি নষ্ট হয়ে যায়, সমাজে অশান্তি হবে, দারিদ্রতা নেমে আসবে, সমাজের মধ্যে হিংসা, মারামারি, কাটাকাটি, হানাহানি লেগেই থাকবে। কারণ এক শ্রেণী হয়ে যাবে অঢেল টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, আরেক শ্রেণী হয়ে যাবে হতদরিদ্র। আর দরিদ্র মানুষ স্বাভাবিকভাবেই চুরি করবে, ডাকাতি করবে, ছিনতাই করবে, খুন করবে। এই কাজগুলি করলে ধনী মানুষও শান্তিতে থাকতে পারবে না। এই জন্য রাষ্ট্রীয়ভাবে যাকাত প্রতিষ্ঠা করার জন্য স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তাদেরকে তাগিদ দিয়েছেন। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জিন্দেগিতে যাকাত ফরজ হয় নাই। কোন জিন্দেগিতে ফরজ হয়েছে? মদিনার জীবনে, যেদিন তিনি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলেন। রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাষ্ট্রপ্রধানদের দায়িত্ব কি এই ব্যাপারে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে ক্ষমতা দিবেন। ইম্মাক্কান্না ফিল আরদি, দুনিয়ায় যাদেরকে আল্লাহ ক্ষমতা দিবেন। কিসের? রাষ্ট্রীয় ক্ষমতা। তাদের প্রথম দায়িত্ব হচ্ছে ইকামুস সালাত, সালাত প্রতিষ্ঠা করতে হবে। একদম প্রত্যেক ঘরে ঘরে তল্লাশি দিয়ে সালাতের উপযোগী বাচ্চাদেরকে 7-10 বছর পরে আপনার বাবারা আমরা সালাত পড়ে কিনা প্রশাসনিকভাবে খোঁজখবর নিবে। অফিস আদালত যা কিছু আছে আজান দেওয়ার সাথে সাথে সব বন্ধ, ক্লোজ হয়ে যাবে। প্রত্যেকটা লোককে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, বাধ্য করতে হবে, পুলিশ প্রশাসন দিয়ে বাধ্য করতে হবে সরকার। এটা সরকারের দায়িত্ব। তাহলে মদিনার সনদ হবে, তাহলে ইসলামী শাসন ব্যবস্থা হবে। নয়তো শুধু করে মানুষের সাথে প্রতারণা করে ভোট নিতে পারবেন। সালাতে গুরুত্ব দিতে হবে। প্রত্যেকটা ঘরে ঘরে কোন মুসলিম যদি দাবি করে আমি মুসলিম, সালাত পড়তেই হবে, রাষ্ট্রীয়ভাবে আইন করে পড়াতে হবে। যত বড় অফিসার হোক, যত বড় হোক, অফিসারের অফিস বন্ধ আজানের সময় হলে। তারপরে পরের দায়িত্ব হচ্ছে ওয়াতুজ যাকাত, তাকে যাকাত আদায়ের ব্যবস্থা করতে হবে, সরকারিভাবে যাকাত ব্যবস্থা করতে হবে। 2 নম্বর দায়িত্ব ওয়া'মুরু বিল মা'রুফ ওয়া নাহাউনা আনিল মুনকার, এবং মানুষকে ন্যায়ের দিকে আহ্বান এবং অন্যায়ের প্রতিরোধ করতে হবে। কারণ প্রশাসনিক ক্ষমতা তার কাছে। একটা ডিসি যদি বলে এই সমাজে মদ চলবে না, জুয়া চলবে না, ব্যভিচার চলবে না, একটা ডিসি এসে যদি মসজিদে ভাষণ দেয়, আমি এলাকায় আছি, আমি দেখবো, প্রশাসনের লোক ফোন দেওয়ার সাথে সাথে চলে আসবে, মদখোর জুয়াখোর একটা ছাড় পাবে না। যদি বলে
এটা বেশি উপকার হবে না আমি সরোয়ার বললে উপকার হবে? আমি বললে জাস্ট শুনতে পারবেন হেদায়েত নসিহা মূলক কথা, কিন্তু একটা সরকারি, আমি যদি ডিসি হতাম, আমি যদি এমপি হতাম, আর আমি যদি এই খুতবায় দাঁড়িয়ে বলতাম বেড়াইদের একটা লোক বেনামাজি থাকতে পারবে না, একটা ধনী লোক জাকাত দেওয়া ছাড়া থাকতে পারবে না, একটা মদখোর জুয়াখোর থাকতে পারবে না, আমি যদি বলতাম আপনাদের হৃদয় অন্তর কেঁপে যেত। কারণ আমি এমপি, আমি ডিসি, আমার পাওয়ার আছে। আর এটি আল্লাহ তাআলা বলেছেন, যাদেরকে ইম্মাক্কান্না ফিল আরদি, জমিনে যাদেরকে রাজত্ব দেওয়া হয় তাদেরকে এই কাজগুলি করতে হবে। আজকে আমরা ব্যর্থ যে আমরা ওরকম প্রশাসক পাই নাই। যাদেরকে দেওয়া হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে সেই তৌফিক দান করুক, এই আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা। বলেন আমিন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আসল হিসাব কার কাছে? আসল হিসাব আছে আর কাছে। আমি আপনি চেষ্টা করতে পারি, তারপর কত মানুষ নামাজ পড়বে না, যাকাত দিবে না, হ্যাঁ, কত মানুষ কত কিছু করবে, এই হিসাব আসে কার কাছে? আল্লাহর কাছে আছে। কাজে আমার ভাইয়েরা, যাকাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা রাষ্ট্রীয়ভাবে করার প্রতি আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন। এরপরে আসেন, রাষ্ট্রীয় ব্যবস্থা নাই, তাহলে কি আপনি বেঁচে যাবেন? আপনি ব্যক্তিগতভাবে হলেও কি করতে হবে? যাকাত আদায় করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর কি পরিমাণ মাল সম্পদ থাকলে যাকাত দিতে হবে? কার উপর যাকাত ফরজ হয়? যেমন সালাত, ঈমান আনার সাথে সাথে কি হয়? আজকে ঈমান আনলেন, আপনি গরিব হন, আপনি অসুস্থ হন, কিচ্ছু আসে যায় না। এই বেলায় এখন দাঁড়িয়ে ঈমান আনলেন, কালিমা শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ঘোষণা দিয়েছেন, এই ওয়াক্ত থেকেই সালাত ফরজ। এই ওয়াক্তে সালাত পড়লেন না, আপনি ঈমানদার হতে পারবেন? আপনি পার্থক্যই করবে সালাত এবং ঈমান, কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্য করবে কি? সালাত। এই সালাতের আপনাকে পড়তে হবে। এরপরেই হচ্ছে, আপনি যদি আল্লাহ তাআলা আপনাকে সম্পদশালী করে, কতটুকু সম্পদ? দুইটা পরিমাণ আছে সম্পদের, একটা হচ্ছে দিনার আর একটা হচ্ছে দিরহাম। এই দিনার দিরহামকে প্রচলিত ওখানকার, তখন মক্কা মদিনার যুগে দিনার দিরহাম ছিল মানুষের ব্যবসা বাণিজ্য লেনদেনের মাধ্যম। দিনার আর দিরহাম, একটা হচ্ছে স্বর্ণ মুদ্রা, একটা রৌপ্য মুদ্রা, দুই মুদ্রা দিয়ে লেনদেন হতো। তখনকার যুগে একটা হিসাব ছিল। সেই হিসাব অনুযায়ী বর্তমানে কারো কাছে যদি 7.5 ভরি, এটা তো সহজে বুঝি আমরা, 7.5 ভরি স্বর্ণ অথবা টাকা, অথবা 52 ভরি রূপা অথবা টাকা, এই পরিমাণ। আমি একটা ইয়েতে দেখেছি যে প্রায় স্বর্ণের বাজার, মানে আপনার কাছে স্বর্ণ আছে 7.5 ভরি অথবা কম বেশি, সব মিলিয়ে টাকাও আছে, সব মিলিয়ে যদি আপনার 7.5 ভরি পরিমাণ টাকা অর্থ সম্পদ আপনার কাছে গচ্ছিত থাকে 1 বৎসর। কতদিন? 1 বৎসর থাকতে হবে। থাকার পরে ওখান থেকে শতকরা 2.5 টাকা আপনাকে যাকাত দিতে হবে। 7.5 ভরির হিসাব আপনি বের করবেন কিভাবে? ঠিক ধরেন রমজান মাসে আপনি নিয়ত করেছেন, রমজান মাস থেকে আমি যাকাতের নিসাব গুনবো। কারণ রমজান মাস কেন? এটা আরবি মাস। আরবি মাস আর ইংরেজি মাসের মধ্যে 11 দিন 12 দিন ডিফারেন্স আছে। কাজে আপনাকে ইসলামী ল অনুযায়ী ইসলামী ইবাদত করতে হবে আল্লাহর দেওয়া সেই চন্দ্রের মাসের হিসাবে। যেরকম সিয়াম যে আমরা রাখি, হজ যে আমরা করি ইংরেজি মাসের হিসাবে, বাংলা মাসের হিসাবে, আমরা কোন মাসের হিসাবে করি? চন্দ্র মাসের হিসাবে করি। কাজী যাকাতটাও চন্দ্র মাসের হিসাবেই হবে, তাহলে আপনার হক আদায় হবে, নয়তো এদিক সেদিক হয়ে যাবে। তাহলে রমজান মাসকে যদি আপনি বেসিক ধরেন, আজকে আপনার কাছে টাকা আসলো 7.5 ভরি স্বর্ণের পরিমাণ টাকা আপনার হস্তগত হলো, যে কোনো সম্পদ যেটা আপনি নিজে মালিক হয়ে গেছেন। ঠিক আজকে যদি কত রমজান? 16 রমজান। এই 16 রমজানে যদি এই টাকার মালিক হন, ঠিক 1 বৎসর পরে যদি ওই টাকা না কমে যায়, 7.5 ভরির না কমে যায় দাম, তাহলে 1 বৎসর পরে ওই 16 রমজানেই আপনাকে বাজারে যেতে হবে, ভাই আমার কাছে এই স্বর্ণ আছে, এই স্বর্ণর খাত বাদ দিয়া বর্তমান বাজার মূল্য কত হলে আপনি কিনবেন? আপনি বেচতে গেছেন, আপনি কিনবেন, যে খরিদ্দার তাকে জিজ্ঞেস করেন কত, ওটা হলো আসল মূল্য। যেই স্বর্ণ বিক্রি করলে যে পরিমাণটা আসবে ওটা হলো বর্তমান বাজার মূল্য। ওই বাজার মূল্য অনুযায়ী আপনাকে
শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। এখন প্রশ্ন হলো, হুজুর রূপার হিসাবে দেব নাকি স্বর্ণের হিসাবে দেব? এক সময় রূপার মূল্য এত কম ছিল যে সবাই বলেছে না, রূপার দিয়ে নিসাব ধরলে জাকাত অনেকেরই ফরজ হয় না, কারণ 200-300 টাকা বড়ি জাকাত ছিল, রূপার ছিল তখন, ছিল 10,000 12,000 টাকা ছিল স্বর্ণের ভরি। স্বর্ণের ভরিতে গিয়ে গিয়ে মোটামুটি কিছু 1.5 লাখ 2 লাখ টাকার মতো জাকাত হয়ে যেত। কিন্তু রূপার ভরি কিন্তু বর্তমানে হিসাব করলে রূপারতেই আপনার জাকাত ফরজ হয়ে যাবে, কারণ রূপার মূল্য প্রায় 7,000 টাকা। আমার এক বন্ধু স্বর্ণের ব্যবসা করে, উনিকে জিজ্ঞেস করেছি, আমার খটকা লেগেছে। মুজাফফর বিন মহসিন ভাই একটা বক্তব্য বলেছেন 75,000 টাকা হলেই জাকাত দিতে হবে। তখন এই বক্তব্যটা নিয়ে আমি রিসার্চ করলাম যে 75,000 টাকা দিলে কিভাবে জাকাত হয়। তখন আমার বন্ধুকে ফোন দিলাম যে ভাই, মুজাফফর ভাই তো আপনার এখানে আসে, আপনার সাথে যোগাযোগ আছে, তো ভাইকে জিজ্ঞেস করেন একটু উনি কিভাবে বলছে, আর এই 75,000 টাকা হলে কিভাবে, কারণ আমার জানা মতে প্রায় 6,000 টাকার উপরে আছে। উনি বলেন হ্যাঁ হুজুর ঠিকই বলছেন, প্রায় 7,000 টাকা। তো 7,000 টাকা হলে 52 দিয়ে পূরণ দেন, প্রায় 3,63,000 টাকা আসে। তখন মুজাফফর ভাইকে জানানো হলো, আলহামদুলিল্লাহ উনি বুঝতে পেরেছেন, ওনার যেখানে আগের হিসাব ছিল বর্তমান বাজার মূল্যে উনি হিসাব করতে পারেন। পরে আবার আরেকটা বক্তব্য দিয়ে ফেসবুকে উনি সংশোধন দিয়ে মুজাফফর ভাই এটাকে কারেক্ট করেছেন, আলহামদুলিল্লাহ। তো এখন প্রায় আপনার কাছে যদি 3.5 লাখ থেকে 4.5 লাখ টাকা চলে আসে টাকা, আর রূপা যদি থাকে, রূপা টাকা মিলিয়ে স্বর্ণ মিলিয়ে সবকিছু মিলিয়ে যদি আপনার কাছে কত থাকে, 4.5 লাখ টাকার মতো থাকে, বা 3,60,000 টাকাও যদি আপনার কাছে থাকে, তাহলে আপনাকে শতকরা কত টাকা দিতে হবে? 1 লক্ষ টাকায় কত দিতে হবে? 2,500 টাকা। 3 লক্ষ টাকায় 7,500 টাকা, আরও যোগ করে মানে 8,000 টাকা প্রায় কি করতে হবে? জাকাত দিতে হবে। যদি জাকাত না দেন সেই অবস্থা কি হবে, আর জাকাত দিলে কি হবে এটা বলবো। এখন আসেন, তাহলে আমরা বুঝে নিলাম যে জাকাত দিতে হবে রূপার বর্তমান বাজার মূল্য ধরে, স্বর্ণেরটা দিলে হবে না এখন, কারণ রূপার দামই অনেক বেড়ে গেছে। হ্যাঁ, যদি কেউ মনে করে যে আমি স্বর্ণ প্রায় 12 লাখ টাকা হলে আপনার জাকাত হবে, 12 লাখ টাকা হলে একে নির্মিতটা বললাম আমি হিসাব করে, 17 লাখ টাকা পর্যন্ত ওই যে ক্যারেট হিসাবে 22, 19 ক্যারেট আছে না, ক্যারেট, এগুলি হিসাব করে কম বেশি স্বর্ণের মূল্য বর্তমান মূল্য হিসাব করে দেখেছি 12 থেকে 17 লাখ টাকা হলে জাকাত আসে। তো অনেকে মনে করবে যে আমার কাছে 5 লাখ টাকা আছে, অতএব স্বর্ণ হিসাবে মিলাবো, তাহলে আর জাকাত দেওয়া লাগবে না। না, আপনাকে রূপার হিসাবে এখন মিলাতে হবে, কারণ গরিব মানুষের হক আপনার কাছে আছে। যখন আপনি, কারণ একসময় মক্কা মদিনায় যখন এই জাকাতের হিসাব করা হতো, তখন স্বর্ণ এবং রূপার বাজার এক ছিল। স্বর্ণ 200 দিরহাম এবং দিনার 20 দিরহাম এই সমান এটা হতো, কিন্তু বর্তমানে কিন্তু 52 ভরি রূপা এবং 7.5 ভরি স্বর্ণ বিনিময় হবে। আমি যদি আপনাকে 52.5 ভরি রূপা দেই, আপনি কি আমাকে 7.5 ভরি স্বর্ণ দিবেন? কেন দিবেন না? কারণ বাজার মূল্য এক নয়, তখন এক ছিল, এর জন্য যে কোনো একটা দিলেই হয়ে যেত। এখন হবে না কেন? এখন হবে না এই জন্য যে রূপার চাইতে স্বর্ণের দাম অনেক বেশি। কাজেই একটা বেসিক নিচেরটা ধরতে হবে, রূপারটা আপনার 3.5 লাখ টাকা থেকে 4.5 লাখ টাকা হলেই আপনাকে জাকাত দিতে হবে। কাজে আমার ভাইয়েরা, এই জাকাত নারী পুরুষ সকলকে দিতে হবে। নারী যদি ধনী হয়, নারীর কাছে যদি এই পরিমাণ টাকা থাকে, দিতে হবে। এখন হুজুর আমার কাছে টাকা নাই, আমার কাছে শুধু স্বর্ণ আর স্বর্ণ, 1 ভরি আর 2 ভরি না, 20-30 ভরি আছে হুজুর, এই ভরি এক এক অনুষ্ঠানে এক একটা পড়ে যায়, কিন্তু ব্যবহারের জিনিস কি জাকাত হবে? কি স্বর্ণের ব্যবহারের জিনিস জাকাত হবে? হুজুর আপনারা তো ওয়াজ করেছেন ব্যবহারের জিনিস জাকাত নাই, 40 লাখ টাকা দামের গাড়িও যদি থাকে এই গাড়ির জাকাত নাই। আসলেই ঠিক, এই গাড়ি কি নাই? জাকাত নাই। আর 5 কোটি টাকা দিয়ে বিল্ডিং বানিয়েছেন, ওই বাড়ির জাকাত নাই, বাড়িতে থাকেন আপনি, এই বাড়ির কি নাই? জাকাত নাই। ফার্নিচারের অভাব নাই, একটা ফার্নিচারও জাকাত নাই। হুজুর তাহলে আমি যে স্বর্ণ ব্যবহার করি, কোটিপতির বউ, আমার স্বর্ণের কি জাকাত হবে? হ্যাঁ মা, যদি আপনার কাছে কোনো টাকা পয়সা না থাকে, 7.5 ভরির উপরে যদি আপনার কি হয়, স্বর্ণ থাকে, ব্যবহারের হলো কি করতে হবে?
জাকাত দিতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা তার বাচ্চার হাতের মধ্যে বালা নিয়ে পড়িয়ে তারপর নবীর কাছে আসছেন। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, মা, এই বালার কি জাকাত দেওয়া হয়? বালাটা কি কোথায় ছিল ভাই? হাতে ছিল, তাহলে ব্যবহারের জিনিস। এই বালার কি জাকাত দেওয়া হয়? তখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, না, জাকাত দেই না, এটা ব্যবহার করি। আল্লাহ নবী বললেন, তুমি কি চাও এই বালাটা কিয়ামতের দিন সাপ হয়ে আগুন হয়ে তোমার হাতের মধ্যে আল্লাহ পেঁচিয়ে দেখে? নাউযুবিল্লাহ। এই কথা বলার সাথে সাথে নবীর কথা বুঝেন নাই। নবী বলা মানে কি ডাইরেক্ট মনে হয় দেখছে। নবী বলছে মানে সাহাবীরা এমন ভাবে বিশ্বাস করতেন, মনে হচ্ছে এখনই আমার হাতের মধ্যে আগুন লাগিয়ে দিবে, এমন ভাবে বিশ্বাস করতেন। সাথে সাথে হাত থেকে খুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটাকে আপনাকে দিয়ে দিলাম, আপনি আল্লাহ জাকাতের খাত ব্যবহার করে দিয়ে দেন। সুবহানাল্লাহ। সাথে সাথে খুলে দিলেন। ফতোয়া জানতে চাই নাই আর কতটুকু দিবে, কত, একদম সাথে সাথে হাত থেকে খুলে দিয়ে দিলেন। তাহলে ব্যবহারের জিনিস কি দিতে হবে? জাকাত দিতে হবে। নবী পরিবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কয়েকটা আংটি নিয়ে হাতের মধ্যে এরকম আংটি পরলেন, মানে পরবেন আর কি, সাজবেন। আল্লাহ নবী দেখলেন, আয়েশা, তোমার হাতে কি? রূপার, তাও কি রূপার আংটি। তোমার হাতে কি? বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই আংটিগুলি বানিয়েছি সৌন্দর্যের জন্য, মাঝে মাঝে পড়বো আপনাকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। কাকে খুশি করার জন্য? স্বামীকে খুশি করার জন্য আমি সাজবো, এই জন্য আংটি পড়েছি, আপনাকে আংটি বানিয়েছি, রূপার আংটি। তখন বলল, শোনো, এগুলি কি তুমি জাকাত দাও? ইয়া রাসূলুল্লাহ, তার জাকাত যদি না দাও তাহলে জাহান্নামে যাওয়ার জন্য এই আংটি তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। কোথায় যাওয়ার জন্য? জাহান্নামে যাওয়ার জন্য। নবী পরিবার হয়েও শুধু আংটির কারণে, জাকাত না দেওয়ার কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। চিন্তা করা যায়? আমার নবী, আমার নবীর পরিবার, নবীকে খুশি করার জন্য, নবী হলো স্বামী, স্বামীকে খুশি করার জন্য মাত্র কয়েকটা আংটি ব্যবহারের জিনিস, তাও নবী বললেন তোমাকে জাহান্নামে যাওয়ার জন্য এতটুকু যথেষ্ট। কতটুকু গুরুত্ব দিয়েছেন যে স্বর্ণেরও জাকাত, রূপারও জাকাত দিতে হবে, ব্যবহারের হলো। তবে হয়তো পরিমাণটা তখনকার যুগে ওরকম এই আংটির পরিমাণ হয়ে ওই 52 হয়ে গিয়েছে, কিন্তু বর্তমানে যদি আপনার 7.5 ভরির স্বর্ণ এবং রূপো মিলিয়ে, এমন হতে পারে স্বর্ণ আছে কিছু, রূপা আছে কিছু, টাকা আছে কিছু, সব মিলিয়ে যদি এটা ধরেন সামান্য রূপা আছে, সামান্য স্বর্ণ আছে, কিছু টাকাও আছে, এগুলি সব মিলিয়ে যদি কত টাকা হয়? সর্বনিম্ন 3.5 থেকে 3,60,000 টাকা যদি হয়, তাহলে কি করতে হবে? জাকাত দিতে হবে। কাজী জাকাত এটা ফরজ ইবাদত, এটা কোনো গরজ না। ফরজ আর গরজ বুঝি তো আমরা। ফরজ কি? করতেই হবে, কার আইন? আল্লাহর আইন। আর গরজ মানে কি? নফল। আল্লাহ করলে সওয়াব আছে, অনেক নফল ইবাদত করি, করলে সওয়াব আছে, না করলে কি নাই? গুনাহ নাই। কিন্তু ফরজ করতেই হবে, না করলে গুনাহ হয়ে যাবে, অস্বীকার করলে কাফের হয়ে যাবেন। এটা ফরজ, আল্লাহর বিধান। তা কতবার? সালাত যেরকম ফরজ 82 বার, যাকাতও সেরকম 82 বার ফরজ করেছে। আর সাহাবাই আজমাইন রমজান মাসটাকে দিতেন, যাকাতের মাস হিসেবে গণ্য করতেন, সহজত হিসাব রাখতেন। এই জন্য রমজান মাসেই আলোচনাটা আমি নিয়ে নিলাম। এখন আসেন, আর কিসের উপর যাকাত হবে? স্বর্ণ বাসায় আছে, ভাবির আছে, আপনার আছে, মালিক কে? আপনার বউ মালিক? আপনি মালিক না, ভাবিকে এখতিয়ার দিয়ে দিচ্ছেন, তোমার স্বর্ণ তুমি বিক্রি করতে পারবা, তুমি ব্যবহার করতে পারবা, তুমি তোমার স্বাধীন। আপনার মেয়েকে দিয়ে দিয়েছেন, একটা মেয়ে বিয়ে হয় নাই কিন্তু তাকে দিয়ে দিয়েছেন একবারে, আরেকটা হলো নিয়ত করে রাখছেন পরে দিবেন। যদি একবারে মালিক বানিয়ে দেন তাহলে সেই জাকাত যে মালিক সে দিবে। আপনি বাবা হিসাবে, স্বামী হিসাবে তার পক্ষ থেকে যদি আদায় করে দেন, আলহামদুলিল্লাহ, দিতে পারেন। কিন্তু নিয়ম হলো যার সম্পদ, যে মালিক, তাকে জাকাত দিতে হবে। এখন আপনার স্ত্রী যদি জাকাত দেওয়ার মতো এবিলিটি না থাকে, স্বর্ণ আছে ভালো, এই জাকাতটা কাকে দিয়ে দিতে হবে? আপনাকে দিয়ে দিতে হবে। নয়তো ওই স্বর্ণ কিছু বিক্রি করে জাকাতের পরিমাণ টাকা বিক্রি করে জাকাত আদায় করে দিতে হবে, নয়তো বহু কঠিন শাস্তির সম্মুখীন হতেই হবে। উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। কারণ কোনো জিনিস যখন ফরজ হয়, মনে রাখবেন ফরজ ত্যাগ করার গুনাহ কঠিন। যত জিনিস ফরজ হয়েছে তত জিনিস ত্যাগ করার গুনাহ কি? কঠিন। এমনি ফরজ হয় নাই।
আর নফল জিনিস কোনো শাস্তি নাই, শাস্তির কথা নাই। ফরজ জিনিস যদি ছেড়ে যান, আরেকটা মনে রাখবেন যে এই জিনিস আল্লাহ হারাম করেছেন, ওই হারাম যদি আপনি করেন তাহলে কি আছে? শাস্তি আছে। ফরজ জিনিস ছেড়ে দিলে শাস্তি আছে, আর হারাম জিনিস করলে কি আছে? চুরি করলে শাস্তি আছে, ডাকাতি করলে শাস্তি আছে, জেনা করলে শাস্তি আছে, হজ না করলে শাস্তি আছে, যাকাত না দিলে শাস্তি আছে। একটা হলো ফরজ আর একটা কি হারাম। ফরজ যদি না মানেন তাও শাস্তি আছে, হারাম যদি করেন তাও কি শাস্তি আছে। এগুলি একটা হলো ফরজ আর একটা কি হারাম, দুটারই শাস্তির ব্যবস্থা আছে। আর নফলের কোনো শাস্তি নাই, করলে সওয়াব, না করলে কি নাই? গুনাহ নাই। নফলের মধ্যে অনেক ইবাদত আছে, এই যে তারাবির সালাত নফল। হ্যাঁ, আমরা দৈনিক 12 রাকাত 10 থেকে 12 রাকাত সালাত আদায় করি, নফল, কিন্তু গুরুত্ব আছে। কি আছে? গুরুত্ব আছে। ফরজ সালাত শেষ করে একটা দৌড় মারি, মনে হয় যে বাইরে একটা দড়ি টানায় রাখছে, আপনার পিছনে বাঁধ দিয়ে রাখছে, খালি টানতাছে, নামাজটা ফরজটা হওয়ার সাথে সাথে কি জানি টানতাছে, তাড়াতাড়ি বের হোক, এরকম একটা পজিশন মনে হয় আপনাদের অবস্থা দেখে। কিন্তু তাসবিহ, তাহলিল, জিকির, আজগার এগুলি নফল, এগুলির মধ্যে যে কত সওয়াব আছে। 2 রাকাত সুন্নত, 2 রাকাত যে পড়া, কত বড় যে নিয়ামত, এগুলি থেকে আমরা বঞ্চিত হই। মসজিদে বেশিক্ষণ থাকতেই চাই না। আচ্ছা বলেন তো, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা কি বাইরে না মসজিদে? কোথায়? দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা কোথায়? মসজিদ। সেই মসজিদে আমাকে আটকে রাখতে পারে না। আমার ঈমান কত দুর্বল, আমি কেমন মুসলিম, আমি বেশিক্ষণ মসজিদে ভালো লাগে না, খালি বাইরে বাইরে, বাইরে যা, বাইরে যা। আল্লাহ, আমাদের চেষ্টা করতে হবে নফলকে গুরুত্ব দিতে। তবে নফল ছেলেদের কি নাই? গুনাহ নাই, শাস্তি নাই। কিন্তু ফরজটা, এই জন্য আমরা গুলিয়ে ফেলবো না। ফরজের জায়গাতে রাখবো, নফলকে নফলের জায়গাতে রাখবো। যেটাকে যতটুকু গুরুত্ব দেওয়ার ততটুকু গুরুত্ব দিব, কম দিব না। আমাদের আহলে হাদিসের মধ্যে এখন নফল মানে অতিরিক্ত ইবাদতগুলিকে আমরা খুব বেশি মূল্যায়ন করতে চাই না, অথচ ফরজের মধ্যে যদি ঘাটতি থাকে তাহলে নফল দিয়ে আল্লাহ পুষিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমি আপনি যে ফরজ আদায় করি, এই ফরজের মধ্যে ঘাটতি নাই? আমার আপনার সালাতের মধ্যে কি 100% মনোযোগ আছে? 100% সূরা তেলাওয়াত ঠিক আছে? 100% রুকু সিজদা ঠিক আছে? তাহলে কিসের ভরসা করে আপনি শুধু ফরজ করলেন, নফলের খবরই নেই? এই জন্য অন্তত ফরজগুলির ঠিক, ফরজ যাকাত যেরকম আপনাকে দিতে হবে, পাশাপাশি যাদের উপর ফরজ হয় নাই যাকাত, তাদেরকেও দান করতে হবে বেশি বেশি। বুঝেন নাই যে হুজুর আজকে তো হলো বড় লোকের ওয়াজ, যাদের টাকা আছে, সম্পদ আছে, তাদের ওয়াজ করতেছেন, আমরা বেঁচে গেলাম না। আপনি বাঁচেন নাই। আল্লাহ তাআলা বলেছেন যে তুমি মুত্তাকি যদি হতে চাও, হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, কোরআন তাদেরকে হেদায়েত দিবে। মুত্তাকি কারা জানো? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে। 1 নম্বর গুণ ইকামুস সালাহ। তারপরে যারা সালাত আদায় করে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, এই ইনফাক শব্দ দিয়ে যাকাত এবং সাধারণ দানকে বোঝানো হয়েছে। এবং যারা আল্লাহর রাহে ব্যয় করে, তাহলে আপনি ব্যয় করবেন না। একটা হলো ফরজ ব্যয় আর একটা নফল ব্যয়। নফল ব্যয়টা রমজান মাসে বেশি বেশি করা দরকার। নফল ব্যয়ের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি নফল দান করব। নফল দানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সামনের অগণিত অজানা বিপদ থেকে মাফ করার, বাঁচার উপায় বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নফল দানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আগুন নিভানোর ব্যবস্থা করে দিয়েছে। একটা খেজুর দিয়ে হলো, আল্লাহ নবী বলেছেন একটা খেজুর দান করে। খেজুর কি যাকাতের, যাদের যাকাত তাদেরকে বলা হয়েছে, হে নারীরা, তোমাদেরকে জাহান্নামের আগুনে আমি জ্বলতে বেশি দেখেছি, তো তোমাদের বাঁচার উপায় আছে। বাঁচার উপায় কি? একটা খেজুর দান করে হলো জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও। কয়টা খেজুর? একটা খেজুর। তাহলে আমাকে আপনাকে বোঝানো হচ্ছে যে একটা খেজুর পরিমাণ দানও প্রতিদিন কিছু না কিছু করো, যাতে করে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। এই জন্য আমরা প্রতিনিয়ত কিছু না কিছু দান কন্টিনিউ করে যাব ইনশাআল্লাহ। এখন আসেন যাকাতের বিষয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা যাকাত ফরজ হলো, বলেছিলাম স্বর্ণ, রূপা, নগদ টাকা, আরো কিছুর উপর যাকাত আছে। হ্যাঁ, বাড়ি ঘরের উপর যাকাত নাই, গাড়ির উপর যাকাত নাই,
কিন্তু একটা বাড়িতে বাস করেন, আরেকটা বাড়ি বা ফ্ল্যাট আপনি কিনেছেন বিক্রি করার জন্য। কি জন্য? এটা ব্যবসায়ী পণ্য। ওই 20 লাখ, 70 লাখ, 1 কোটি যেই দামি হয় ওই টাকার উপর যাকাত দিতে হবে 1 বছর গেলেই। বুঝতে পেরেছেন? 2 নম্বর, প্লট কিনেছেন, পূর্বাচল প্লট, 5 কোটি টাকা দিয়ে মূল্য প্লট কিনেছেন। কি উদ্দেশ্যে? বাড়ি করার জন্য না, ব্যবসা করবেন। এটি আপনার ব্যবসা, প্লটের ব্যবসা করেন, আছে না? প্লটের ব্যবসা করেন, ওই প্লটের যত মূল্য ওই মূল্যের উপর যাকাত আপনাকে দিতে হবে। গেল। আপনি ব্যাংকের মধ্যে অনেক টাকা আর নগদ টাকা কম, হুজুর ব্যাংকের টাকা মনে যাকাত দেয় না। না, ব্যাংকের মধ্যে যত আপনার মালিকানায় যত টাকা আছে, জমানো, ডিপিএস, এপিএস যা আছে, যেটার আপনি মালিক, ওই টাকার হিসাব করে নগদ টাকার যাকাত দিতে হবে। তারপরে যদি বাড়ি ভাড়া পান, 10 তলা 20 তলা বাড়ি ভাড়া দিয়েছেন, ওই বাড়ির উপর যাকাত নাই, কিন্তু ওই ভাড়ার উপর কি আছে? যে টাকা আপনি পাচ্ছেন ওই টাকার উপর যাকাত আছে। আপনি যে ব্যবসা করেন, ব্যবসায়ী মাল যত আছে, 5 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করলেন, 1 লাখ টাকা দিয়ে একটা টিন সিট দোকান বানালেন, 1 লাখ টাকা দিয়ে ফার্নিচার বানালেন, কয় লাখ চলে গেল? 2 লাখ চলে গেল। টাকা ছিল কয় লাখ? 5 লাখ। হাতে আছে কয় লাখ? 3 লাখ। এই 3 লাখ টাকার মাল উঠিয়েছেন, ওই 2 লাখ টাকার যাকাত দিতে হবে না। 2 লাখ টাকা কোথায় গেছে? টিন সেটে দোকান বানাতে আর ফার্নিচার বানাতে। ওকালের যাকাত লাগবে না। লাগবে কোথায়? ওই যে মূলধন 3 লাখ টাকা। এটা একটা উদাহরণ দিলাম বোঝার জন্য, কোটি টাকাও হতে পারে। হ্যাঁ, আপনি একটা কারখানা করেছেন, 5 কোটি টাকা, 4 কোটি টাকা কারখানার পিছনে ব্যয় হয়ে গেছে, 1 কোটি টাকার মেশিনারি সবকিছু ব্যয় হয়ে গেছে। কাঁচামাল, যেটাকে উৎপাদনমুখী কাঁচামাল, এই কাঁচামাল মাত্র 1 কোটি টাকা। ওই 1 কোটি টাকার যাকাত দিতে হবে আপনাকে। ওই যে মেশিনপত্র যা আছে, ঘর টর বানিয়েছেন, এগুলির যাকাত লাগবে না। এভাবে করে হিসাব করে যাকাত দিতে হবে, হিসাবের বাইরে যাকাত দিলে হবে না, হিসাব করে যাকাত দিতে হবে। হুজুর 1 বছর আগেই যদি আমার রমজান মাস চলে আসে, 1 বছর এখনো হয় নাই, রমজান মাস চলে আসছে কোনো কারণে, দেখা গেছে আমি পরের মাসে হিসাব করেছিলাম, পরের মাসে টাকা আসছিল, তখন আপনি 1 মাস 2 মাস আগেই, নিসাব হওয়ার আগেই যাকাত দিয়ে দিতে পারবেন, আদায় করে দিতে পারবেন, রমজান মাসে দিয়ে দিতে পারবেন। কি করতে হবে? হিসাবটা রাখতে হবে, কত টাকা যাকাত দিয়েছেন। যখন বছর পূর্ণ হবে, বাকি টাকার সাথে ওই হিসাবটা মাইনাস হয়ে যাবে, দিয়ে দিতে পারবেন। এভাবে করে আমরা যাকাত দেব ইনশাআল্লাহ। এখন আসেন, যাকাত কাদেরকে দিব, কারা যাকাত প্রাপ্য, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট নীতিমালা দিয়ে দিয়েছেন। খাত উল্লেখ করেছেন 8টি। কয়টি? 8টি খাত উল্লেখ করেছেন। সূরা তওবা, সূরা তওবার 60 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ সুন্দর বন্টন ব্যবস্থা। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাস সাদাকাত, এই সদকা এটা সাধারণ দান না, এটা হচ্ছে ফরজ দান। এই সদকা শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা যাকাতকে বুঝিয়েছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, আল্লাহ বলছেন প্রথম পাবে ফকিররা। কারা পাবে? ফকিররা পাবে। ফকির কারা? বাড়ি ঘর নাই, কিচ্ছু নাই, ভিটা বাড়ি কিচ্ছু নাই, দিন আনে দিন খায়, ফকির। এবং চেয়ে বেড়ায়, আপনি চিনবেন, ভাই আমারে দেন, এরা কি? ফকির। ইসলাম চায় ফকির কমাতে। ইসলাম চায় কি? মুসলমানদের মধ্যে ফকির না থাকুক, না ওই থাকুক। এর জন্য 1 নম্বরে আনছে ফকিরের কথা, যে ইসলাম চায় না একটা লোক ফকির থাকুক, আপনার বেড়াই দিয়ে একটা লোক ফকির থাকুক, ইসলাম চায় না। এই জন্য ধনীদেরকে বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকিরকে দাও। তাহলে 10টা ফকির যদি বেড়াইতে থাকে আর যদি 10টা ধনী লোক থাকে, তাহলে 10টা ধনী লোকের উচিত হলো এই এলাকার ফকিরকে আগে দিয়ে ধনী বানিয়ে দেওয়া। কথা বুঝতে পেরেছেন? হিসাব করেন তো কত বছর ধরে যাকাত দিচ্ছেন। যারা আগেও ভিক্ষা করছে 10 বছর আগে, এখন ওই ভিক্ষুকে আছে, ফকির আর ধনী হয় নাই। কেন হয় নাই? 10 টাকা 20 টাকা শাড়ির কাপড়, লুঙ্গির কাপড় এগুলি দিচ্ছেন, একবারে দেন নাই এই লোকটা ধনী হয়ে যাক। হিংসা, ও বড় লোক বানায় লাভ কি?
ওই সারা জীবন আমার হুজুর হুজুর করে, প্রতি বছর সালাম দেয়, স্যার ভালোই নি, কেমন আছেন স্যার, রমজান আসলে আমার একটু পূজা করে, এই জন্য আমি তাই ফকির থাকুক এই দোয়া করি সব সময়। কারণ আমার তোষামতি করার মতো তার কেউ নাই ফকির ছাড়া। আমি যে বদমাইশ, আমি যে কালপিট, আমাকে সম্মান করার মতো কেউ নাই। খালি কিছু লোক আছে যারা আমার বাড়িতে এসে লাইন ধরে জাকাতের টাকা নেয়, জাকাতের কাপড় নেই, তারাই আমার সালাম দেয়, আর কেউ সালাম দেয় না। ওই প্রথা আপনি ধরে রেখেছেন, ইচ্ছে করে ধরে রেখেছেন। একটা লোক আপনার এলাকার, আপনার হতে পারে আপন ভাই ফকির, হতে পারে আপনার আত্মীয় ফকির, তাকে আপনি দেন নাই, চলবে না। আগে নিজের আত্মীয়ের মধ্যে কে ফকির তাকে দিতে হবে। 2 নম্বর ওয়াল মাসাকিন, মিসকিন। ফকিরের চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মিসকিন। ফকির তো মানুষের কাছে চাইয়ে চাইয়ে খায়, মিসকিন সে চাইতে পারে না। কে সে? জাকাত দেওয়ার মতো পরিমাণ মাল নাই, জাকাতের নেশা পরিমাণ মাল নাই, কিন্তু ব্যানগাড়ি চালায়, রিক্সা চালায়, ছোট্ট চাকরি করে, সংসার চালাতে অভাব অভাব আর অভাব, কিন্তু লজ্জায় কারো কাছে হাত পাতে না। হতে পারে আপনার আপন ভাই, হতে পারে আপনার আপন বোন, হতে পারে আপনার আপন চাচা, হতে পারে আপনার প্রতিবেশী। আপনি জানেন সে যে কিভাবে চলে, জানেন না? আপনি জানেন আল্লাহ বলেছেন ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন, মিসকিনকে আগে দাও, বাড়ির মানুষ আগে দাও, ওরে আগে দাও। কি দিবা? যাতে করে সে স্বাচ্ছন্দ্যে চলতে পারে, এমন একটা অ্যামাউন্ট দিয়ে দাও একসাথে। 8টা খাতের দরকার নেই, 8 জায়গায় দিতে হবে আল্লাহ বলেন নাই, যে কোনো একটা খাত দিলেই হবে। দিয়ে দাও মিসকিনকে, তোমার ভাই গরিব তাকে দিয়ে দাও। এভাবে কে ফকির এবং মিসকিন উচ্ছেদ অভিযান আল্লাহ চালিয়েছেন। কাদের মাধ্যমে? ধনীদের মাধ্যমে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি তৃপ্তি পাবো যেদিন দেখবো আমার বাংলাদেশে কোনো ফকির নেই। আমি তৃপ্তি পাবো যেদিন দেখবো কোনো মিসকিন অভাবের তাড়নায় রাত জেগে জেগে কান্নাকাটি করছে, বাচ্চাদের নিয়ে রেলগাড়ির নিচে বসে বসে কান্নাকাটি করছে, খাবার পায় না, ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। যতদিন দেখবো শান্তি পাবো না। যেদিন দেখবো একটা মানুষও, মুসলিমরা হাত পাতে না, হিন্দুরা হাত পাতে, সেদিন বুঝবো যে মুসলিমরা অনেক উন্নত হয়েছে, মুসলিমদের যাকাত সঠিক খাতে ব্যয় হচ্ছে। নয়তো বুঝবো মুসলমানদের এই হক আমরা আদায় করতে পারি না, আল্লাহর এই বিধান আমরা ফলো করতে পারি নাই। আমি বেড়াই দিয়ে আজকে 16-17 বছর হয়ে গেছে। আমি আগে ফকিরের সংখ্যা যা দেখছি এর 3 গুণ বাড়ছে। কয় গুণ বাড়ছে? আগে ছিল ওই কর্নারে ফকির, কোনার মধ্যে 2-1 জন দাঁড়াই থাকতো, এখন সিঁড়ির উপরে এসে দাঁড়াইছে। তাহলে কি হলো? 16-17 বছরে ফকিরের সংখ্যা বাড়ছে না কমছে? ধনী সংখ্যা আরো বাড়ছে। যাদের মাটির ঘর ছিল আমি দেখেছি বেড়াই দিয়ে, তাদের এখন 3 তলা 4 তলা বিল্ডিং। তাহলে ধনী সংখ্যা বাড়ছে, ফকিরের সংখ্যা বাড়ছে। উচিত ছিল ধনী সংখ্যা বাড়বে, ফকিরের সংখ্যা কমবে। ফকির থাকবেই না, দারিদ্র মানুষ থাকতে পারে, কম রোজগারের মানুষ থাকতে পারে, কিন্তু ফকির মিসকিন থাকবে না। সেটা হয় নাই। কেন হয় নাই? আমরা সঠিক খাতে যাকাত দিতে পারি নাই। এরপরে আল্লাহ তাআলা বলছেন 2 খাতের পরে বলে আমিলিন আলাইহা। শোনো, এটা কোনো ব্যক্তিগত আমল না, এটা রাষ্ট্রীয় আমল। আমিলিন, যাকাত আদায় করার কর্মচারী থাকবে, অফিসার থাকবে, সরকার এটা নিয়োগ দিবে। অফিসার হতে পারে ধনী মানুষ, কিন্তু যাকাত উসুল করতে গিয়ে এই বেড়াইদে একজন অফিসার আসবে, এসে বেড়াইদের কারা কারা ধনী তাদের হিসাব নিবে, হিসাব নিয়ে টাকা করবে রমজান মাসে। আবার এই এলাকার মধ্যে যারা গরিব তাদের তদন্ত করে দল মত নির্বিশেষে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, এগুলি দেখবে না, গরিব তাকে এই জায়গা স্পটের মধ্যে ধনী বানাই দিয়ে দেব। এটা ছিল রাষ্ট্রীয় দায়িত্ব। নাই সেই দায়িত্ব, ব্যর্থ হয়েছে। ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং যাদের অন্তর জয় করতে হয়। কাদের অন্তর জয় করতে হয়? যারা মুসলিম, মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে। হতে পারে তার অনেক সম্পদ ছিল, বাবার অনেক সম্পদ ছিল, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবার সম্পদ থেকে বঞ্চিত হয়ে গেছে, ফকির হয়ে গেছে। ওই লোকটাকে আমি আপনি যদি বাড়িঘর করে দেই, খাবারের ব্যবস্থা করে দেই, তাহলে তার মন জয় হয়ে যাবে। আরে ইসলামে আসার পরে আমার জন্য কত সুন্দর ব্যবস্থা রেখেছে, ইসলাম কত সুন্দর ব্যবস্থা রেখেছে, তার মন জয় হয়ে যাবে। এই খাতে ব্যয় করতে বলেছে। আর এই কাজটা খ্রিস্টানরা করে। কারা করে? খ্রিস্টান মিশনারিরা করে এই কাজটা। ঘর বাড়ি বানিয়ে দেয়, চাকরি দিয়ে দেয়, বিদেশ পাঠিয়ে দেয়, খ্রিস্টান হয়ে যায়, দলে দলে খ্রিস্টান হচ্ছে। আর যদি অমুসলিমরা জানতো মুসলমানদের একটা খাত আছে সরকারি ভাবে, যে ইসলাম ধর্ম গ্রহণ করলেই বাড়ি পাওয়া যায়, ইসলাম ধর্ম গ্রহণ করলে একটা অটো পাওয়া যায়, ইসলাম ধর্ম গ্রহণ করলে কর্মসংস্থানের ব্যবস্থা হয় জাকাতের টাকা দিয়ে, তাহলে দলে দলে লোক ইসলামে প্রবেশ করে দিত। খালি ভয়ে আতঙ্কে আমার কি হবে দি, যদি বাড়ি থেকে বের করে দেয়, আসলে বের করে দিবে। ইসলাম ধর্ম গ্রহণ করা প্রকাশ্যে গ্রহণ করতে হয়, ইসলাম মনে মনে বললে হবে না। প্রকাশ্যে যখন বলে তখন তার দায়িত্ব কেউ নিতে চায় না। আর এই লোকটা সারা বছরই মুসলিম থাকে,
আমরা দেখি প্রতি বছরে মুসলিম না, ওরে এমন দাওয়াত দিতে হবে মুসলমানদের যাতে করে সে হাত না পাততে হয়, সে যেন ফকির না থাকে, সে যেন মিসকিন না থাকে, এমন ব্যবস্থা করে দিতে হবে। এরপরে আসেন আল্লাহ তাআলা বলছেন আফির রিকাব, যারা দাস দাসী, ওই যুগে দাস দাসীর প্রথা ছিল, আল্লাহ তাআলা চান নাই মানুষকে দাস বানিয়ে নেই, এই জন্য দাস দাসী উচ্ছেদ করার জন্য প্রথমে বললেন দাস দাসীদেরকে তোমরা ভাই বানিয়ে নাও, তোমরা যা খাবে দাসদের তাই খাওয়াবে, তোমরা যা পড়বে দাসদের তাই পড়াবে। এইভাবে বলতে 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 বলবে না, কোনো মানুষকে কোনো দাস বানাতে পারবে না, হ্যাঁ, কোনো মানুষকে মানুষ দাঁড় পারবে না। আর দাস যদি কেউ থাকো তাহলে তাকে এই যাকাতের অর্থ দিয়ে মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। এইভাবে দাস প্রথা যখন ছিল, মানুষকে দাস থেকে মুক্তি করার জন্য যাকাত এসেছে। সুবহানাল্লাহ। স্বাধীন করার জন্য, মানুষ পরাধীন গোলাম থাকবে না, প্রত্যেকটা মানুষ আল্লাহর গোলাম হবে, মানুষের গোলাম হবে না। প্রত্যেকটা নিজের অধিকার ফিরে পাবে, মানুষ তাকে চাপিয়ে অধিকার আদায় করতে পারবে না, আল্লাহর অধীনস্থ সে থাকবে, আল্লাহর গোলাম থাকবে। ইয়াকা না'বুদু, একমাত্র গোলাম হবো আল্লাহ, কোনো মানুষের গোলাম হবো না। এই গোলামি জিনজির থেকে মুক্ত করার জন্য যাকাত ব্যবস্থা এসেছে, যাকাত এসেছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল গারিমিন, জানো জানো তোমাদের সমাজের মধ্যে কত মানুষ, গরিব মানুষ আছে যারা সংসার চালাতে পারে না, সংসার চালাতে গিয়ে ঋণ হয়ে গেছে, ঋণ হয়ে গেছে, হাওলাত নিয়েছে। হাওলাত বুঝেন তো? ঋণ নিছে, সুদের টাকা নেয় নেই, হাওলাত নিছে। হাওলাত নিতে নিতে সে কি হয়ে গেছে, 20,000 টাকায় পায় কাজ করে, 30,000 টাকা খরচ হয়ে যায়, 10,000 কোথেকে পাবে? 10,000 টাকা নিতে নিতে হাওলাত দোকানে বাকি খেতে খেতে 1,20,000 টাকা হয়ে গেছে বাকি। এই লোকের তো মাথা নষ্ট। হাইরে, 1 বছর চলে গেল, সংসার চালাতে পারছি না, ভালো চাকরি পাচ্ছি না, ব্যবস্থা হচ্ছে না, 1,20,000 টাকা ঋণ হয়ে গেছে। 1,20,000 টাকা পাবে, এই দোকানের কাছে যায়, ওই দোকানের কাছে যায়, কেউ বাকি দেয় না, তার বদনাম হয়ে গেছে, সে খালি বাকি নেয়, টাকা দেয় না। সে সিদ্ধান্ত নেয় যে দেশ থেকে চলে যাব, এই এলাকায় থাকবো না, মুখ দেখাতে পারি না, ঋণগ্রস্ত হয়ে গেছে। ওই লোকটাকে এই বিপদ থেকে বাঁচানোর জন্য যাকাত ব্যবস্থা করেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ওয়াল গারিমিন, যে ঋণগ্রস্ত তাকে যাকাত দাও। এরপরে আছে ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায়, যেই রাষ্ট্রের মধ্যে দ্বীন ইসলাম টিকে রাখার জন্য দ্বীন রাষ্ট্রীয় বিধান প্রয়োগ করে দ্বীনের জন্য যেই সেনাবাহিনী পালা হয়, যদি সেনাবাহিনীর রাষ্ট্র থেকে যদি বেতন ভাতা দিতে হয়, ইসলামী রাষ্ট্রের জন্য কোনো যুদ্ধ জেহাদে পাঠাতে হয়, তখন ওই রাষ্ট্রীয়ভাবে যাকাতের একটা খাত ফি সাবিলিল্লাহ বলা হয়েছে দিতে। এই ফি সাবিলিল্লাহর মধ্যে আমরা অবশ্য বর্তমানে আমরা কি করব, নিরুপায় হয়ে এখানে অনেকগুলি ব্যাখ্যা ফুকাহে কেরাম করেছেন। ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় এমন হতে পারে যে আল্লাহর দ্বীন শেখার জন্য কিছু গরিব অসহায় মানুষ একটা প্রতিষ্ঠানে পড়ে, সেই প্রতিষ্ঠানকে তাদের জন্য খরচের জন্য যাকাতের অর্থটা দিয়ে দিই, ওই ফি সাবিলিল্লাহ এটা বানিয়েছি। কিন্তু এই ফি সাবিলিল্লাহ দ্বীনের মাদ্রাসার মধ্যে, মসজিদের মধ্যে যাকাত চলবে না। যে মাদ্রাসার মধ্যে কারা থাকে, গরিব, এতিম, অসহায়। এতিমের কথা তো আল্লাহ বলেনই নেই, এতিমের এখানে খাতেই নাই। কেন নাই? এতিম ধনী হতে পারে, এতিম কি হতে পারে? ধনী হতে পারে। আর যদি এতিম গরিব হয়, অসহায় হয়, এতিমদের দায়িত্ব কেউ যদি নেয় কোনো প্রতিষ্ঠান, তাহলে সেখানে আপনি যাকাতের অর্থ দিতে পারেন, এই একটা সুযোগ আছে। কিন্তু যাকাতের টাকা দিয়ে বিল্ডিং বানিয়ে দিতে পারবেন না, বিল্ডিং বানাতে পারবেন না। যাকাতের অর্থ দিয়ে আপনি কি করতে পারবেন? ওই যে এতিম মিসকিনের যে বেতন ভাতা, খাদ্য, এগুলি আপনি করে দিতে পারবেন। বিল্ডিং আপনি নিজের টাকায়, দানের টাকায় বানিয়ে দিতে হবে, কারণ বিল্ডিং এর মধ্যে ধনী মানুষও থাকতে পারে। এখানে থাকবে সব মানুষ আসা যাওয়া করবে, এখানে থাকবে মালিক। মালিককে আপনি যাকাতের টাকা যাকে দিবেন তাকে মালিক বানিয়ে দিতে হবে। আপনি বিল্ডিং বানিয়েছেন, এটা কি এখানে যারা থাকে সবাই কি বিল্ডিং এর মালিক নাকি? কাজে আপনি কাকে বিল্ডিং বানিয়ে দিলেন? তবে ধনী গরিব উভয় শ্রেণীর লোক যদি থাকে কোনো মাদ্রাসায়, বেতন নিচ্ছে, আবার গরিব মানুষ ফ্রিও পড়াচ্ছে, তাহলে দুইটা খাত থাকবে। একটা হলো সাধারণ দানের খাত, সেই সাধারণ দানের খাত দিয়ে যারা অল্প পয়সা রুজির মানুষ তাদের চালাবে। আর যারা কে ফকির মিসকিনের পোলাপান, তাদের ফি সাবিলিল্লাহ আলাদা খাত থাকবে, ওখানে যাকাতের অর্থ জমা হবে এবং ওই অর্থ থেকে ওই মাদ্রাসার বেতন ভাতা এগুলি ওখান থেকে পরিশোধ করা হবে, ওই এতিমদের পক্ষ থেকে, ওই গরিবদের পক্ষ থেকে। এভাবে জায়েজ অনেকে বলেছেন, কিন্তু আমাদের তো এটা ছিল না। আমাদের উচিত ছিল যে মাদ্রাসার মধ্যে টাকা না, মাদ্রাসা চলবে নিজের পয়সায়, নিজের সামর্থ্য অনুযায়ী। আমরা নিজেদের সামর্থ্য নিয়ে পড়াবো এবং এই দায়িত্ব নেবে সরকার। সরকার প্রাইমারি স্কুল যেরকম দায়িত্ব নিয়েছে, ঠিক প্রত্যেকটি ইবতেদায়ী মাদ্রাসা এরকম সরকারি করানো উচিত ছিল। এবং প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে সরকারিভাবে কারি, হাফেজ
হিফজখানা একটাও নাই, সরকারি কোনো হিফজখানা নাই। আশ্চর্যের বিষয়। অথচ হাজার হাজার হাফেজ হচ্ছে, হাজার হাজার হাফেজ হচ্ছে, অন্ধ হাফেজ হচ্ছে, এবং সারা বিশ্বে নাম করে তারা প্রথম স্থান অধিকার করে আসছে। তাদের কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে সরকারি ভাবে নাই। অথচ ফুটবল খেলার প্রতিষ্ঠান আছে, ফুটবল খেলার প্রতিষ্ঠান আছে, ক্রিকেটের প্রতিষ্ঠান আছে। অথচ মুসলমানের বাচ্চা কোরআন শিখবে, সেই কোরআন শিক্ষা গরিব মানুষ, অসহায় মানুষ কোরআন শিখতে পারে না। তাদের জন্য জাকাতের ব্যবস্থা করতে হয় আমাদের। তারপরও তো সেটা যদি হক মতো আদায় হতো। কিছু মানুষ তো বাটপারি করে, মাদ্রাসা নাই বলতেই নেই, শুধু সাইনবোর্ড, কিছু নাই, একটা বই নিয়ে এসে সারা বছর কালেকশন করে। অথচ আমার বাড়ির নিজের মাদ্রাসা, আমি লজ্জায় আমি চাইতে পারি না, বেড়াই দেশে চাই না যে আমাকে টাকা দেন, লজ্জা করে যে এটা কিভাবে চাই। ভাইরা চালাই, তারপরও মাঝে মধ্যে আপনারা দেন, আলহামদুলিল্লাহ। এবং আমি বলবো এই দানটা আগে পাবে এলাকার মাদ্রাসা। কোথায় পাবে? আগে পাবে এলাকার মাদ্রাসা। পরে আপনি বড় বড় মাদ্রাসায় দূরে দেন, আপত্তি নেই, কিন্তু আগে পাবে এলাকার মাদ্রাসা। হিংসা করবেন না যে এই মাদ্রাসা করছে গিয়ে এর দিব না, না, এলাকায় যারা প্রতিষ্ঠান করে তাদেরকে সহযোগিতা করা আপনার দায়িত্ব। এটা এলাকার হক আগে। কারণ কারা পড়ে? দূরের মানুষটা, এলাকার মানুষ, এলাকার গরিব বাচ্চা কাচ্চা তারা পড়ে। কাজে আপনাদের হক, আপনি সরাসরি পড়াতে পারছেন না, ওই প্রতিষ্ঠান যারা দায়িত্ব নিচ্ছে তাদেরকে মাধ্যমে আপনি পড়ান, এভাবে। তারপরে আল্লাহ তাআলা বলেছেন অবনিস সাবিল। 8 নম্বর খাত বলতে গিয়ে বললেন শেষ পর্যন্ত মুসাফির। মুসাফির ধনী হতে পারে। মুসাফির কি হতে পারে? ধনী হতে পারে। মুসাফির কেউ অন্য এলাকা থেকে হয়তো কোনো কাজে চলে এসে মুসাফির হয়ে গেছে, কিন্তু যাওয়ার ভাড়া নাই, খাদ্য নাই, পানি নাই, কোথায় খাবে, কোথায় ইফতার কিছু নাই। ওই মুসাফিরকে আপনি কি করবেন? আপনি জাকাতের অর্থ দিয়ে তাকে হেল্প করতে পারবেন। তবে অনেকে মুসাফির সাজে কি জন্য? জাকাত নেওয়ার জন্য। মানে বাড়িতে যথেষ্ট আছে, রমজান মাস আসলে কি হয়ে যায়? উনি মুসাফির হয়ে যায়। মানে রমজান মাস হইলে উনি মুসাফির হয়ে যায়। আপনি জাকাত টাকা নেওয়ার জন্য মুসাফির হওয়া জায়েজ নাই। আর এমনি মুসাফর করতে গেছেন কোনো দেশে, কোনো এলাকায়, আপনার টাকা পয়সা সব নষ্ট হয়ে গেছে, এখন আপনি জাকাতের একটা হক আপনার উপর আছে এমনি। কিন্তু উদ্দেশ্যই হচ্ছে কি? মুসাফির হইয়া তারপরে গিয়ে বললো আমি তো মুসাফির, আমার টাকা দেন, বাস বহু টাকা নিয়ে আবার আপনি চলে গেলেন। এগুলি বাটপারি চলবে না। তবে হ্যাঁ, যদি কেউ মুসাফির পরিচয় দেয় তাকে দিতে হবে। এরপরে আসেন, বেশি সময় নেই, এখন আসেন, বেশি লম্বাও করব না। যদি জাকাত না দেই, যদি জাকাত না দেই তাহলে কি হবে? শোনেন, আপনাদের জন্য সুসংবাদ আছে। যারা জাকাত না দেয় তাদের জন্য কি সংবাদ? সুসংবাদ। এটা আমি বলি নাই, আল্লাহ বলেছেন। কি সুসংবাদ শোনেন। والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ তাআলা বলছেন, যাদেরকে স্বর্ণ রূপা অর্থাৎ সম্পদ দেওয়া হলো, আর এই সম্পদ থেকে যারা ব্যয় করলো না, অর্থাৎ জাকাত দিল না বা সাধারণ ব্যয় করলো না, কৃপণতা করলো, ফি সাবিলিল্লাহ, ওই যে আল্লাহর যে নির্ধারিত খাত, এই খাতগুলি একটার মধ্যে সে টাকা দিল না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সুসংবাদ কিসের জানেন? কঠিন আযাবের সুসংবাদ নাও। আল্লাহ কেমন করে বললেন? অনেক জায়গায় বলেছেন জান্নাতের সুসংবাদ নাও, আর এখানে বলছেন কি? কঠিন আযাবের সুসংবাদ। কঠিন আযাবের সুসংবাদ হয়। আল্লাহ তাআলা বলছেন এটা একটু জ্বালা ওঠানোর জন্য বলছেন। তোমার যে কঠিন, তুমি তো মনে করছো আরাম আয়েশ, কোটি কোটি টাকা কামাইছো, কেউরে দিব না, আমি একলাই খামু। শোনো, খাইবা ঠিক আছে, খাও, তো শুনে রাখো সামনে ভয়াবহ সুসংবাদ। কিসের? ভয়াবহ আযাবের সুসংবাদ আছে। কি আযাব হবে? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা ওয়া জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে এই সম্পদগুলি, গচ্ছিত সম্পদগুলি আগুনে পোড়ানো হবে। ওই আগুনে পুড়িয়ে ওই সম্পদটাকে আমার আল্লাহ বলেন যারা সম্পদের যাকাত দেয় নাই, এই একটা সিল মোহর বানানো হবে। সেই সিল মোহরটা হবে আগুনের। আমার আপনার সম্পদের সিল মোহর আগুন দিয়ে আগুনে রূপান্তর করে আমার আল্লাহ বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। জাহান্নামের আগুন তাকে কি করা হবে? তার চেহারার মধ্যে একটা সিল মারা হবে। কোথায়? প্রথমে চেহারার মধ্যে। জিবাহুহুম ওয়া জুনুবুহুম, পার্শ্বদেশে সিল মারা হবে। ওয়া যুহুরুহুম,
পিঠের মধ্যে দাগ দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা জায়গার মধ্যে দাগ দেওয়ার শাস্তির ব্যবস্থা এই জন্য করলেন, যারা যাকাত দেয় না তাদের কাছে অসহায় গরিব মানুষগুলি যখন হাত পাতে তাদের কপালটা বেঁকা হয়ে যায়, চেহারাটা কালো হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন টার্গেট করে তার চেহারার মধ্যে আগুন লাগিয়ে দিবেন। তারপরে তাকে দেখে যখন ঘুরিয়ে যায়, এই ঘোরার অপরাধে তার পাশের মধ্যে লাগিয়ে দিবেন। আর যখন গরিব মানুষকে দেখে, অসহায় মানুষকে ফেলে চলে যায়, পিঠ প্রদর্শন করে, দিতে চায় না, আমার আল্লাহ বলেন ওই পিঠের মধ্যে আগুনের আঘাত দিয়ে, শুধু আগুনের আঘাত দেওয়া হবে না, তাকে বলা হবে হাযা মা কানাস্তুম, এগুলি আগুনের গোলা কিছুই না, এগুলি তোমার সঞ্চিত সম্পদ। এই আগুনের গোলা এটা কার? এটা তোমার সঞ্চিত সম্পদ। শুধু তাই না, লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এই আযাব এখন ভয় করো, এই আযাব এখন ভোগ করো, যেই সম্পদ তুমি গচ্ছিত অবস্থায় রেখেছিলে, এই সম্পদ দিয়েই তোমাকে এখন শাস্তি দেওয়া হচ্ছে, এই সম্পদ দিয়ে তোমাকে শাস্তি দেওয়া হবে। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি স্বর্ণ রূপার যাকাত না দেয় তাহলে এই তার মাল কিয়ামতের দিনে এমন এক বিষধর সাপে রূপান্তর হবে, যে সাপের মাথার মধ্যে দুটা কালো দাগ থাকবে, এবং এই সাপ আপনার গলার মধ্যে পেঁচিয়ে ধরবে, দুই চোয়ালে কামড়াতে থাকবে আর বলবে আনা মালুকা আনা কানজুকা, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার গচ্ছিত সম্পদ। কে বলবে? সাপ বলবে। সাপকে? আপনার সম্পদ। আপনি পকেটে নিয়ে ব্যাংকে রাখছেন না, এগুলি সব আপনার সাপ হয়ে যাবে। কেমন সাপ? বিষধর সাপ হবে, যেই সাপের মাথার মধ্যে দুটো মণি থাকবে। বিষধর সাপ কামড় দেবে আর বলবে আমি তোমার মাল, কামাই করেন, দিয়েন না যাকাত, খালি সুসংবাদটা জেনে যান। যাকাত দেওয়া দরকার নেই আপনার, খালি সুসংবাদ নিয়ে যান। আজকে বললে কালকে থেকে এই শাস্তি শুরু হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুক, আল্লাহ আমাদের এই শাস্তি থেকে হেফাজত করুক। আল্লাহ আমাদের যাদেরকে সামর্থ্য দিয়েছো, আমরা যেন স্বেচ্ছায় প্রণোদিত ভাবে সানন্দে যাকাত দিয়ে দিতে পারি, সেই তৌফিক দান করো। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নাকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারুফ।